আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে যখন লেখালেখি করি তখন আমাদের স্পেসিফিক একটা পেজ থেকে নাম্বারিং করার জন্য দরকার পড়ে। স্পেসিফিক পেজ থেকে নাম্বারিং করা বলতে বোঝাচ্ছে যে আমরা প্রথম ২টা পেজ বাদ দিয়ে পরবর্তী পেজ থেকে আমরা পেজ নাম্বার শুরু করব বা তৃতীয় পেজ থেকে আমরা ১ ২ ৩ ৪ এভাবে পেজ নাম্বারিংটা শুরু করব। আমরা যখন অ্যাসাইনমেন্ট লিখি বা কোনো একটা বইয়ের প্রথমে দেখি যে সূচিপত্র পর্যন্ত আমাদের এক ধরনের নাম্বারিং থাকে যে রোমান সংখ্যায় ডাবল আই ট্রিপল আই এভাবে আমাদের থাকলো। পরবর্তীতে আমরা আবার 1 2 3 4 একই ওয়ার্ড ডকুমেন্টে আমরা দিয়ে গেলাম। এটা হচ্ছে স্পেসিফিক পেজ নাম্বার। আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ড 2010 যেটা আছে সেটা দিয়ে আমরা দেখব এই স্পেসিফিক পেজ নাম্বারিংটা কিভাবে করে। আচ্ছা, আর দেরি না করে তাহলে আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করে নেই। এখান থেকে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমি নিয়ে নিলাম। আমাদের ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। আমরা এই যে ডকুমেন্টটা আছে আমাদের 23 পেজের, এই ডকুমেন্টটাতে আমরা নাম্বারিং করব। প্রথম আমার এই টাইটেল পেজ, এটা হচ্ছে আমার টাইটেল পেজ। তারপরে হচ্ছে আমার এখানে একটা কভার পেজ দিলাম, তারপর হচ্ছে আমাদের ইন্ডেক্স, আর হচ্ছে এখানে আমার পরিচিতিটা দিলাম। আমরা এই 4টা পেজকে আমরা বিভিন্ন ভাবে অন্যরকম একটা নাম্বারিং করব, আর বাকি যে পেজগুলি আছে যেমন বাকি 19টা পেজ সেগুলিকে আমরা 1 2 3 ভাবে নাম্বারিং করব। আচ্ছা, নাম্বারিং করার জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনু থেকে আমাদের যে পেজ নাম্বারিংটা আছে, পেজ নাম্বারিং অপশনে চলে যাব। ইনসার্ট থেকে পেজ নাম্বার থেকে আমরা সেখান থেকে ফরম্যাট পেজ নাম্বারে গিয়ে আমাদের পেজ নাম্বারটা ফরম্যাট করে নিব। আমরা প্রথমে আমরা রোমান সংখ্যা দিয়ে নিতে যাচ্ছি। রোমান সংখ্যা দিয়ে আমি এখানে নাম্বার ফরম্যাট করে দিলাম, আর হচ্ছে কন্টিনিউয়াস ফ্রম প্রিভিয়াস সেকশন আমি দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন আমি পেজ নাম্বার থেকে আমি আমার এটা বটমে দিতে যাচ্ছি, নিচে মিডলে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার প্রথমটা কোথা থেকে শুরু হয়েছে? 0 থেকে শুরু হয়েছে। আমাদের প্রথমটা টাইটেল পেজ ছিল, ওই টাইটেল পেজ থেকে ডিজাইন করছিলাম, তাই এটা প্রথমটাকে তারা অটোমেটিক্যালি বাদ দিয়ে দিয়েছে। প্রথমটাকে আবার নিয়ে নিচ্ছি এখান থেকে পেজ নাম্বার থেকে ফরম্যাট পেজ স্টার্ট কন্টিনিউয়াস ফ্রম প্রিভিয়াস সেকশন, ওকে দিয়ে দিলাম। এটা আমাদের প্রথম থেকে আবার শুরু হয়ে গেছে। আমাদের সবগুলি পেজে এখন রোমান সংখ্যায় যে নাম্বারিংটা সেটা, হ্যাঁ, আমরা এখন এই আমাদের যে পঞ্চম যে পেজটা আছে, আমাদের প্রথম 4টা পেজকে আমি রোমান সংখ্যায় রাখবো, পরবর্তী পেজগুলো 1 2 3 দিয়ে শুরু করব। আচ্ছা, যেই পেজে আমি নতুন করে নাম্বারিং শুরু করতে যাচ্ছি সেই পেজে আমি কার্সরটা রাখলাম। প্রথমে কার্সরটা রেখে পেজ লেআউট থেকে আমি এখানে ব্রেকসে গিয়ে আমি এখানে কন্টিনিউয়াস যে ব্রেকসটা আছে সেটা দিয়ে দিলাম। কন্টিনিউয়াস ব্রেক দেওয়ার পরে আমি আবার যাব হচ্ছে ইনসার্ট। ইনসার্ট থেকে আমি পেজ নাম্বারে গিয়ে নাম্বারিং পেজটাকে ফরম্যাট করব হচ্ছে আমি 1 2 3 দিয়ে ফরম্যাট করব, আর স্টার্টেড হচ্ছে 1 থেকে স্টার্ট হবে, ওকে দিয়ে দিলাম। আচ্ছা, আমার দেখেন এখন 1 থেকে স্টার্ট হয়ে গেছে সবগুলো 1 2 3। দেখছেন একদম ইজি। জাস্ট ওই হচ্ছে আমি প্রথমে গেছি হচ্ছে পেজ লেআউট থেকে, যে যেই পেজ থেকে আমরা নতুন করে নাম্বারিং করতে যাচ্ছি সেই পেজ থেকে পেজ লেআউট থেকে জাস্ট আমরা একটা ব্রেক দিয়ে দিব। আমরা একটা কন্টিনিউয়াস ব্রেক দিয়ে দিব, তাহলে আমরা এখান থেকে নতুন করে আবার নাম্বারিং করতে পারবো। দেখেন আমার সবগুলি বাকি যে পেজগুলো ছিল সবগুলি 1 2 3 তে নাম্বারিং হয়ে গেছে। আর প্রথম যে নাম্বারিং গুলো আছে প্রথমগুলি আমাদের উম, আমাদের রোমান সংখ্যায় নাম্বারিং হয়ে গেছে। আচ্ছা, প্রথম সংখ্যার নাম্বারিং গুলো যদি আপনি আবার চেঞ্জ করতে চান, এখানে আপনি ডিফারেন্ট ফার্স্ট পেজটা যদি দিয়ে দেন, দেখেন ফার্স্ট পেজে কোনো নাম্বারিংটা আসতেছে না। আমরা যখন অ্যাসাইনমেন্ট লিখি, অ্যাসাইনমেন্টের কভার পেজটা কিন্তু আমরা নাম্বারিংটা দেই না, হ্যাঁ, তখন আমরা ডিফারেন্ট ফার্স্ট পেজটা দিয়ে দিলাম, ফার্স্ট পেজে নাম্বারিংটা আসতেছে না, হ্যাঁ। পরবর্তী পেজ থেকে আপনি আবার নতুন করে নাম্বারিং দিয়ে দিবেন। পরবর্তী পেজ থেকে পেজ নাম্বার থেকে যান, এখান থেকে আপনি ফরম্যাট পেজ নাম্বার থেকে যে স্টার্ট এট আপনি 1 থেকে স্টার্ট করে দেন, ওকে, আই থেকে স্টার্ট করে দিলে আপনার দেখবেন সবগুলো স্টার্ট হয়ে গেছে। আই 2 3, হ্যাঁ, ওকে। দেখেন নিচের গুলো কিন্তু চেঞ্জ হবে না, নিচের গুলো আমি একটা ব্রেক দিয়ে দিয়েছিলাম। আমাদের এখানে পেজ লেআউট থেকে যে আমরা একটা কন্টিনিউয়াস ব্রেক দিয়ে দিয়েছিলাম, যে কারণে আমাদের আর এখান থেকে চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, ধরেন আমি আবার আমার যে 15টা পেজ পরে নতুন করে আবার নাম্বারিং করতে চাই, 15 পেজ এখানে 16 পেজের পরে থেকে আমি আবার নতুন করে নাম্বারিং করতে যাচ্ছি। এখানে ঠিক সেম আগের মতো পেজ লেআউটে যাব, ব্রেকে যেয়ে আমরা এখান থেকে একটা কন্টিনিউয়াস ব্রেক দিয়ে দেবো, হ্যাঁ। কন্টিনিউয়াস ব্রেক দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কন্টিনিউয়াস ব্রেক দেওয়ার পর সে অটোমেটিক্যালি 1 2 3 নাম্বারিং আবার নিয়ে নিচ্ছে, হ্যাঁ, নিয়ে নিচ্ছে। আমি এখান থেকে আবার নাম্বারিংটা চেঞ্জ করে দিতে যাচ্ছি, এখান
এখান থেকে নাম্বারিং চেঞ্জ করার জন্য আমরা যাবো ইনসার্টে পেজ নাম্বারে যাব, পেজ নাম্বারে যাব ফরম্যাট পেজ নাম্বার। আমি ধরেন যে এখানে এবিসিডি দিতে যাচ্ছি, এবিসিডি দিয়ে আমি নাম্বারিং করতে যাচ্ছি। দেখেন এখান থেকে এবিসিডি দিয়ে নাম্বারিং দেখছেন, জাস্ট এইভাবে আপনারা আপনাদের যে ডকুমেন্ট আছে সেটার যে কোনো জায়গা থেকে পেজ নাম্বার নিতে পারবেন। 1 নাম্বার 2 নাম্বার বা মিডল থেকে যেখান থেকে ইচ্ছা সেভাবে অ্যাসাইনমেন্ট হোক বা আপনাদের যে কোনো বই হোক বা নোট হোক, সেখানে আপনারা পেজ নাম্বারটা প্রথমটা ফাঁকা রেখে বা প্রথম 4টাকে একরকম নাম্বার করে পরের 4টাকে পরের গুলোকে অন্যরকম নাম্বারিং করতে পারবেন। ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন, আমি আবার নতুন করে সেটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাছাড়া আপনারা আমাদের ফেসবুকের পেজে যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে রিলায়েন্স আইটি অ্যান্ড কম্পিউটার, আমি সেটা লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা যুক্ত হতে পারবেন। সেখানে আমি মাঝে মাঝে এরকম টিউটোরিয়াল ভিডিও আপলোড করব এবং আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ মাহমুদুল হাসান জাহিদ, অথর অফ রিলায়েন্স আইটি জোন অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার।